أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم إلى آخر آيات القرآن سورة التحريم آيات نمبر 8 عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له হাদিস ইবনে মাজাহ 425। উপস্থিত আজকের এই পবিত্র দিনের মুসল্লিবৃন্দ, প্রশংসা তারই যিনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই বিশাল এক পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে অজস্রতার সৃষ্টি করেছেন। কমবেশি প্রত্যেক সৃষ্টি আল্লাহর যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সমানভাবে সমতলভাবে পালন করে যাচ্ছে। শুধুমাত্র এই মনুষ্য জাতি আমরা, যার একটা বিশাল উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাকে আমরা সঠিকভাবে হয়তোবা পূর্ণ করতে পারছি না। তথাপি তার অজস্র রহমত, করুণা ও ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। সকলে আমরা পড়ি, তার প্রশংসা করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বগুরু, বিশ্ব নেতা, শান্তির পথের দিশারি, মানবতার শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শতকোটি দুরূদ ও শান্তি কামনা করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক ওয়া তাসলিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা পরে আসছেন, সামনের ফাঁকা জায়গা রেখে পিছনে বসবেন না এবং হালকা করে 2 রাকাত নামাজ পড়ে বসে যাবেন। আমি যে আয়াত পাঠ করেছি সেটা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। সে আয়াতের অনুবাদ করি। প্রথমে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দাগণ। এই বিশ্বাসী তথা আমানু, এটার ব্যাখ্যা আমি এর আগে একবার জুমায় খুতবাতে আলোচনা করেছি, সুতরাং আমি আর ওইটার দিকে যাচ্ছি না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা ঈমান আনার দিক দিয়ে আমরা সবাই আমানু। আল্লাহ আমাদেরকে এই ঈমান আনায়নকারী ব্যক্তিবর্গদের আহ্বান করলেন, ওহে ঈমানদার ব্যক্তিবর্গ, যারা আমাকে বিশ্বাস করেছ। তবুও শর্তে একটু আপনাদের স্মরণ করে, আল্লাহ তার সৃষ্টি ফেরেশতারা
তার লক্ষাধিক নবী রাসূলগণ মৃত্যুর পরে জীবিত হওয়া, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো, বিচার ফায়সালা হওয়া, বিচার কমপ্লিট হওয়ার পর একটা স্থানে অবস্থান করা, হয় জাহান্নাম অথবা জান্নাত, এই অদৃশ্য জিনিসগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। আশা করি আমরা এখানে যারা উপস্থিত তারা আমরা এগুলোর উপর বিশ্বাস রাখি, এবং এই বিশ্বাসীদেরকেই আল্লাহ আহ্বান করলেন, ওহে ঈমানদার ব্যক্তিবর্গ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোন গুনাহ পাপ যদি করে থাকো তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো। তাওবাতান নাসুহা, অবশ্যই আপনার ফিরে আসাটা অত্যন্ত খালেস হতে হবে। উন্মুক্ত মন নিয়ে আমার কাছে ফিরে এসো। আফা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, হতে পারে তোমার প্রভু তোমাকে মাফ করে দেবে। সাইয়্যাতিকুম, তোমার গুনাহগুলোকে, তোমার পাপগুলোকে। অনুবাদ শেষ। হাদিসটির অনুবাদ আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটি, আত-তাইবু মিনাজ যামবি, যারা পাপ থেকে তওবা করে, কামাল্লা জাম্বালাহু, ওই লোকটা ওই মতো হয় যে বা যার কোনো পাপ থাকে না, অর্থাৎ শিশুর মতো হয়ে যায়। অনুবাদ শেষ। আমরা এই আয়াতের মধ্যে গুনাহ বা পাপ এই শব্দটা পেয়েছি। এই গুনাহ বা পাপ এই জিনিসটা কি, এর কনসেপ্টটা কি? আমরা মানুষ তো, আমাদের দ্বারা ভুল হওয়া, গুনাহ হওয়া এটা ন্যাচারাল বিষয়, স্বাভাবিক। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। গুনাহ আমাদের হবে, কিন্তু গুনাহ থেকে ফিরে আসাটা এটা আমরা করি না। তাহলে মানুষ হিসাবে যেহেতু আমাদের গুনাহ হবে, তাহলে এই গুনাহ সম্পর্কে একটা ধারণা আমাদের থাকা উচিত। আমি আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে এই গুনাহ সম্পর্কে একটা ধারণা পেশ করার চেষ্টা করছি, অত্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোকে গুনাহ দুই প্রকার, পাপ দুই প্রকার। গুনাহ আরবিতে তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে, ইসমুল গুনাহ, জাম্বুল গুনাহ, সাইয়্যাতুল গুনাহ। তিনটে শব্দের অর্থ হচ্ছে গুনাহ বা পাপ। এই যে আমরা গুনাহ বা পাপ করি, এই গুনাহ বা পাপগুলো সাধারণত দুই প্রকার। এটা হচ্ছে সাগীরা গুনাহ, একটা হচ্ছে কাবীরা গুনাহ। ছোট ছোট গুনাহ যেগুলো আমাদের দ্বারা হয়, এগুলো ওযুর মাধ্যমে, দান সাদকার মাধ্যমে, কাউকে ভালো পরামর্শ দেওয়ার মাধ্যমে, কোনো উপকার করার মাধ্যমে অটোমেটিক্যালি মাফ হয়ে যায়। ধরুন ফজরের পরে আমি কোনো গুনাহ করছি, ছোট ছোট গুনাহ, জোহরের ওযু করলেন, ওযুর জলের সাথে সাথে সেগুলো মাফ হয়ে যায়। জোহরের পরে আসর পর্যন্ত ছোট ছোট গুনাহ হচ্ছে আমার দ্বারা, মানুষ তো হচ্ছে, কতটা জানতে কতটা অজান্তে। আসরের ওযু করার সাথে সাথে সেগুলো আবার মাফ হয়ে যায়। এইভাবে ভাবে ফজর পর্যন্ত আমাদের গুনাহগুলো মাফ হয়ে থাকে। থাকলো কাবিরা গুনাহ, যেটা বড় পাপ। এইটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে।
এটার জন্য আল্লাহর কাছে চোখ দিয়ে জল ফেলতে হবে, রাতের গভীরে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, কাঁদতে হবে, তবে কাবিরা গুনাহ মাফ হতে পারে। গুনার যে প্রকৃতি, গুনার যে রূপ, এই ক্ষেত্রে এই দিক দিয়ে দুটো ভাগ। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। শব্দটা আরবি, বাংলায় বলার চেষ্টা করছি। এমন কিছু পাপ, এমন কিছু গুনাহ, যে গুনাহ মাফ করার সম্পূর্ণ অধিকার রাখে আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় হাক্কুল্লাহ। এমন কোন বান্দার পাপ বা গুনাহ যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। বান্দা গুনাহ করলো, আল্লাহর কাছে ডাইরেক্ট হাত উঠালো, রাতের গভীরে অথবা নামাজে অথবা রাস্তায় অথবা বাড়িতে, যেখানে তার মনে হলো আল্লাহর কাছে হাত উঠালো, আল্লাহকে করজোড়ে স্বীকার করলো, আল্লাহকে বললো, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। এইরকম কিছু গুনাহ। ধরুন উদাহরণ কয়েকটা। একজন লোক মাতাল, মদ খায়, খেয়ে যাচ্ছে, হঠাৎ তার একদিন মনে হলো আরে আমি তো চরম অন্যায় করছি, এটা তো সাংঘাতিক পাপ, কি করলাম এতদিন। আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জেগে উঠলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললো, আল্লাহ ভুল হয়ে গেছে, আর খাবো না কোনোদিন। আল্লাহ বলছে আর খাবো না, আমাকে মাফ করে দাও আল্লাহ। এই যে গুনাহ, এই যে মদ খাওয়ার যে গুনাহ, সেই গুনাহটা বান্দা আল্লাহর সাথে সম্পর্কিত, এটা হাক্কুল্লাহ। এইভাবে ভাবে অজস্র গুনাহ আছে যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। নাম্বার 2, হাক্কুল ইবাদ। এমন কিছু গুনাহ বা পাপ আছে যেটা বান্দার সাথে সম্পর্কিত, তার সৃষ্টির সাথে সম্পর্কিত। এ ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকা মান আহসানা ইলা আয়ালিহি, তার পরিবারের মধ্যে আল্লাহর কাছে সেই সব থেকে প্রিয় যে তার অন্যান্য সদস্যদের কাছে প্রিয়। তাহলে এমন কিছু গুনাহ আছে যেটা বান্দার সাথে, মানুষের সাথে, তার সৃষ্টির সাথে সম্পর্কিত। এইগুলো 4টা অঙ্গ দ্বারা করা হয়। আমার যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে 4টা অঙ্গ দ্বারা এই গুণগুলো করা হয়। 1, হাত। আপনি হাত দিয়ে কাউকে আঘাত করেছেন অন্যায় ভাবে, আপনি হাত দিয়ে কারো চুরি করেছেন, হাত দিয়ে ছিনতাই করেছেন, হাত দিয়ে অন্যকে কষ্ট দিয়েছেন। আপনার হঠাৎ করে মনে পড়লো বয়স হয়েছে অথবা যে কোনো টাইমে ভুল হয়েছে আমার, আল্লাহকে বললে, আল্লাহ আমি হাত দিয়ে অমুককে কষ্ট দিয়েছি, আঘাত করেছি, মেরেছি। আল্লাহ বলবেন, আমি তোমার এই জায়গাটা ইনফার করছি না। আমার যে বান্দাকে তুমি কষ্টটা দিয়েছো, যাকে তুমি আঘাতটা করেছো, যাকে তুমি তোমার হাত দিয়ে কষ্টটা দিয়েছো, আগে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছো, আমার কাছে নয়। তাহলে আমি যত প্রকারগুলো বললাম তার মধ্যে আমার তো মনে হয় সব থেকে ভয়ঙ্কর পাপ হচ্ছে এটা। আমি আপনি এবার আল্লাহকে বললাম, আল্লাহ সে নাই, মারা গেছে, তার ওয়ারিস, তার উত্তরাধিকারীতে কেউ আছে, তার স্ত্রী বেঁচে আছে, তার ছেলে বেঁচে আছে, তার পোতা, তার নাতি, কেউ না কেউ বেঁচে আছে, তার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নিয়ে এসো। রাতের অন্ধকারে তার কাছে যান, দিনের আলোয় যান, বাজারে ধরুন, বাড়িতে ধরুন, যেখানে খুশি, মাকে ধরুন, যেখানে খুশি তার কাছে আগে যাও, তোমাকে আমি এই কষ্টটা দিয়েছিলাম, মাফ করে দাও ভাই। যেভাবেই হোক তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ও যখন ক্ষমা করে দেবে, তারপরে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তার কাছে গিয়েছিলাম, সে আমাকে মাফ করেছে, এবার তোমার কাছে ক্ষমা চাইছি, তুমিও মাফ করো না। নেক্সট টাইম আল্লাহ
দ্বিতীয়, পা পা দিয়ে আঘাত করা, পা দিয়ে কাউকে কষ্ট দেওয়া। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, বুঝে গেলেন। মেধা, ইন্টেলিজেন্ট, আপনাকে আল্লাহ অনেক মেধা দান করেছেন, আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, অত্যন্ত ট্যালেন্টেড মানুষ। আপনার এই মেধা দিয়ে, আপনার এই বুদ্ধি দিয়ে, আপনার এই ট্যালেন্ট দিয়ে আপনি অন্যকে ঠকিয়েছেন। আপনার কৌশল অবলম্বন করে আপনি দিনের পর দিন অন্য একজন মানুষকে, অন্য তার সৃষ্টিকে ঠকিয়েছেন। আপনার কৌশলের কাছে, আপনার মেধার কাছে সে পুরোপুরি ফেরোয়া, কোনো প্রতিশোধ নিতে পারেনি। সে অসহায় হয়ে রাত দিন কাঁদছে। আপনার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, হঠাৎ করে মনে পড়লো আল্লাহ আমি এই ভুলটা করেছি, আল্লাহকে ক্ষমা চাইছেন। আল্লাহ বলবেন আমি তোমার এই ক্ষমার সাথে এমন আমার এই বান্দা এবং তোমার মধ্যে কোনো ইন্টারফেয়ার করছি না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করবো না। তুমি আমার যে সৃষ্টিকে, তুমি আমার যে বান্দাকে কষ্টটা দিয়েছো, সে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। চার, আপনার অর্থ, দৌলত, ধন, টাকা, এটা অনেক আছে। আপনি উকিলকে প্রচুর টাকা দিয়ে একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিয়ে জেলে পাঠাচ্ছেন, এটা টাকা। আপনি টাকা দিয়ে একজন অপরাধী মানুষকে ছাড়িয়ে একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়ালেন সামাজিক ভাবে, সমাজের মানুষের কাছে। হঠাৎ একদিন আপনার মনে হয়েছে অন্যায়টা করেছি আল্লাহ আমার অর্থ দিয়ে, আমার টাকার গৌরবে, তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন না, আমি এখানে ইন্টারফেয়ার করছি না, তুমি আমার সে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো। যদি সে বাঁচে থাকে ভালো, যদি না বেঁচে থাকে তার তার উত্তরাধিকারী কেউ না কেউ আছে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছো। সে যদি ক্ষমা করে তারপরে আমার কাছে আসো, আমি আল্লাহ, আমি তোমাকে ক্ষমা করতে পারি। নাম্বার 5, লাস্ট, শক্তি। হোক সেটা শারীরিক শক্তি, দৈহিক শক্তি, অথবা পারিপার্শ্বিক শক্তি, বংশীয় শক্তি, লাঠীয় শক্তি। সেই শক্তি প্রয়োগ করে এক গরিব মানুষের উপরে, এক অসহায় মানুষের উপরে, যার লাঠি নেই, যার বংশ নেই, যার শারীরিক শক্তি নেই, তাকে আপনি কষ্ট দিয়েছেন দিনের পর দিন। আপনার বয়স হয়েছে, সেদিন আপনার মনে পড়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে বসছেন। আল্লাহ সেই দিনও বলবে না। তাহলে যতগুলো আমি প্রকার বললাম, আমার তো মনে হয় এই পাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা এখানে যারা উপস্থিত আছে, এই ঘরের কোনো গোনা বা পাপ যদি করে থাকি, অবশ্যই আমরা ওই উত্তরাধিকারী অথবা তার কাছে যদি বেঁচে থাকে, রাতের অন্ধকারে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসবো আমার মৃত্যুর আগে আগে। এবার মূল বিষয়ে যাব, কিন্তু টাইম হয়ে গেছে, আমি আর বেশি সময় নিচ্ছি না। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম, পয়েন্টগুলো ব্যাখ্যা করা দরকার ছিল কিন্তু আমি পারলাম না, সময় হয়ে গেছে। যদি আবার সময় হয় তাহলে পরের জুমায় বা এর পরে কোনো দিন আবার যদি জুমায় আমার ভাগ্যে জুটে, তাহলে আমি এই পয়েন্টগুলো ব্যাখ্যা করে দেব। সেটা হচ্ছে এই, আমরা আল্লাহর কাছে তওবা করব গুনাহ হলে, পাপ হলে। এই যে পাপ হলে তওবা করব, এই তওবা করার কিছু শর্ত আছে। আমার গুনাহ হলো আর আমি হঠাৎ করে নামাজ পড়ছি, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠালাম, আমাদের মনে হয় আল্লাহ অনেক তো চাইলাম, অনেক কিছু বললাম, কিন্তু আমি তো ওই পাপটা থেকে বাঁচতে পারছি না, তোমার কাছে এটা চাইলাম, আমি পেলাম না। এই যে ধারণাগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়, তাহলে আমরা তওবাটা সঠিকভাবে করতে পারছি না। এই তওবা সঠিকভাবে করার জন্য 5টা শর্ত আছে, 6টি শর্ত আছে। সেই 6টি শর্ত আপনাদের সামনে আজকে সম্ভবত পারলাম না আমি বলতে, আমার কাছে থেকেই গেল। পরবর্তী সময়ে যদি আমি আবার আসি, অবশ্যই এই 6টি শর্ত আপনাদের সামনে আমি তুলে ধরবো, কিভাবে আল্লাহর কাছে তওবা করতে। এই 6টি শর্তকে মেনে যদি আমরা তওবা করি, তাহলে 100% কারেক্ট আল্লাহর কাছে সে তওবা গ্রহণ হবে। মোটামুটি করে আমি ব্যাখ্যা করছি না, শুধু নাম্বারগুলো বলে দিচ্ছি। 1, হালাল রুজি হতে হবে তওবা করার আগে।
হালাল রুজি। রুজি শব্দের অর্থ এই নয় যে শুধু ভাত আর রুটি। রুজি, রিজিক, এই হালাল রিজিক হতে হবে। সেটা অর্থ হতে পারে, ভাত রুটি হতে পারে, যে কোনো ভক্ষণ জাতীয় জিনিস হতে পারে, অথবা আমার সন্তান হতে পারে, আমার জমি জায়গা হতে পারে, আমার যে কোনো বিষয়, এগুলোকে রিজিক বলা হয়েছে। এমনকি সন্তানকেও রিজিক বলা হয়েছে। হাদিসের ভাষায় সন্তানও রিজিক। তাহলে এই রিজিকটা বৈধ হতে হবে, মানে সন্তানটাও বৈধ হতে হবে, পোশাক বৈধ হতে হবে, টাকা বৈধ হতে হবে, ভক্ষণ বৈধ হতে হবে। ভক্ষণ যেটা আমরা খাচ্ছি মুখ দিয়ে যা কিছু খাচ্ছি, সেটা বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, গুল, এভরিথিং, যা কিছু খাচ্ছি আমরা, এভরিথিং, সেটা বৈধ হতে হবে। তওবা করার আগে এটা মাথায় রাখতে হবে। যদি আমার বৈধ না হয়, তাহলে তওবা গ্রহণ হবে না আল্লাহর কাছে। নিচ আকাশ পর্যন্ত যাবে, তারপরে আকাশ আর উঠবে না। অথচ সাতক্ষণ আকাশ পেরিয়ে আল্লাহর আজ পর্যন্ত ধাক্কা লাগতে হবে। আমার চাওয়া, আমার কন্দন, আমার সবকিছু আল্লাহর আজকে গিয়ে ধাক্কা লাগাতে হবে। তার জন্য প্রথম শর্ত হচ্ছে রিজিক হালাল হতে হবে। নাম্বার 2, গুনাহ স্বীকারোক্তি। আমি যে গুনাহটা করছি 5টা মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি, তাহলে আমার মনে হয়ে যাবে 3 মিনিট, 5 মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। 2 নম্বরটা হচ্ছে স্বীকারোক্তি। আমি যে গুনাহটা করলাম, পাপটা যেটা হলো আমার দ্বারা, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহর কাছে, কারো কাছে না, আল্লাহর কাছে। আল্লাহ, আমি এই গুনাহটা করেছি। গুনাহ উল্লেখ করে, গুনাহর নাম ধরে আল্লাহর কাছে স্বীকার করুন, আমি আল্লাহ এই পাপটা করেছি। অজস্র উদাহরণ আছে এরকম। একজন সাহাবীর উদাহরণ ছোট্ট করে বলছি, প্রত্যেকটা পয়েন্টে 2-3টে করে উদাহরণ দেওয়া যেত, কিন্তু সময় নেই আমার কাছে। রোজার মাসে দিনের বেলা রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ। একজন সাহাবী মিলন করে বসেছে, মিলন কমপ্লিট হয়ে যাওয়ার পর তার মাথায় হচ্ছে, আরে আমি তো জনবন্ধ করলাম। আল্লাহ রসুলের কাছে দৌড়ে গেলেন, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আমি এই পাপ করেছি, এইটা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পন্থা বলে দিন, কি করে আমার বচন হবে। তাহলে স্বীকার করলেন। এটা আল্লাহ রাসূলের কাছে স্বীকার করলেন। আমাদের কাছে তো রাসূল ডাইরেক্ট নেই, আমরা আল্লাহর কাছে স্বীকার করব, আল্লাহ এই যে আমি করেছি, তুমি মাফ করো আমাকে। এই গুনাহ স্বীকারোক্তি করতে হবে। নাম্বার 3, গুনাহ করার জন্য অনুতপ্ত, অনুশোচনা। যখন গুনাহ হয়ে যাবে তখন অনুতপ্ত হতে হবে। আমি অনুতপ্তের উদাহরণ কি দেব? হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলেছিলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা শি'তুম, যাও জান্নাতে খাও দাও মাস্তি করো, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না, জাস্ট এটা আমার নিষেধ, যেও না, যেও না, বাস এটুকু। গাছটা ভয়ঙ্কর ছিল, ডেঞ্জারাস ছিল না? মোটেই না, এটা সিম্পল গাছ। আল্লাহর একটা নিষেধ, যেও না। চলে গেলেন, শাস্তি কি হলো? 2 জনকে পৃথিবীর 2 প্রান্তে ফেলে দেওয়া হলো, তারা এক জায়গায় একত্রিত হলো, আরাফার মাঠে তাদের দেখা হলো। আরাফা শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিতি, এক অপরের পরিচয় লাভ হয়েছিল, তাই সেটার নাম হয়েছে আরাফা। আদৌ সেটা আরাফা, হাজিরা অবস্থান করে। ওখানে গিয়ে প্রথম যে কাজটা তারা করেছিল, প্রথম 2 জনের যে কাজটা প্রথম করলো, সেটা কি? বাড়ি, ঘর, সংসার, নাকি কি? না, প্রথম তারা যেটা করেছিল সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা মানে, প্রভু, ভুল করেছি, ভুল হয়ে গেছে, আল্লাহ সরি, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আল্লাহ ভুল করবো না, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই যে 2 জনের প্রথম, আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা অনুতপ্ত তো, অনুসূচিত তো, মাফ করে দিলাম আমি, না আল্লাহ মাফ। অনুতপ্ত হতে হবে গুনাহ করার পর। নাম্বার 4, উক্ত পাপ, যে পাপটা আমার দ্বারা হচ্ছে, যে গুনাহটা আমার দ্বারা হচ্ছে, অন দা স্পট ফিরে আসতে হবে। অন দা স্পট, যে স্পট আমি গুনাহটা করছি, যখন এবার মাথা হেডেক করবে যে আমি এই গুনাহটা করছি, অন দা স্পট ওখান থেকে ফিরে আসতে হবে। একেবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে আসুন। উদাহরণ অনেক, একটা উদাহরণ ছোট্ট করে, হযরত আলী নাম শুনেছেন? বদরের যুদ্ধে কাফেররা যখন দিক বেদিক পালিয়ে চলে যাচ্ছে, হযরত আলী একটা কাফেরের পিছনে ধাওয়া করেছে তরবারি নিয়ে, লোকটাকে ধরেও নিয়েছে, তাকে চিৎ করে ফেলেও দিয়েছে, তার বুকের উপর চড়েও নিয়েছে, পাশ থেকে নেগা অর্থাৎ একটা ছোরা বের করে তার বুকে ঠিক ঢুকতে যাবে, এই অবস্থায় নিচে থেকে হযরত আলীর মুখে থুতু চালিয়ে দিয়েছে। হযরত আলী সঙ্গে সঙ্গে তার বুক থেকে নেমে গেলেন। লোকটা জিজ্ঞেস করলো, আমি না তোমার শত্রু?
তোমার রাসূলের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, তুমি বুকের উপর চেপেও তুমি আমাকে হত্যা করলে না কেন, নেমে গেলে কেন? আল্লাহ হযরত আলী বলেছিলেন, হ্যাঁ অবশ্যই করতাম যদি তুমি থুতু না দিতে। যখন তুমি আমার মুখে থুতু দিয়েছিলে তখন প্রচন্ড রাগ হয়েছিল আমার, আর ওই রাগের অবস্থায় যদি তোমাকে আমি হত্যা করে দিতাম, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করতো কেন তুমি হত্যা করেছিলে? তোমার রাগ পরিশোধ করার জন্য, তোমার ক্রোধকে প্রদর্শন করার জন্য তুমি হত্যা করেছিলে, আমার জন্য নয়, দ্বীনের জন্য নয়, ইসলামের স্বার্থে নয়। আমি কি জবাব দিত? সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে ব্যাক করলেন, তাকে হত্যা করলেন না। এটা হওয়া উচিত আমাদের। নাম্বার 5, পাপকে ঘৃণা করা। পাপকে ঘৃণা করতে শিখুন। তাস খেলে পাপ তো, পাশে দাঁড়িয়ে থাকা এটা ঘৃণা করা হলো না? জুয়ার আড্ডা হয়, হ্যাঁ আমি খেলি না, পাশে দাঁড়িয়ে থাকি, এটা ঘৃণা করা হলো না? পাপকে ঘৃণা করা শুরু করতে হবে, পাপীকে নয়। আপনি কোন পাপীকে ঘৃণা করছেন? কোন পাপীকে ঘৃণা করার অধিকার আমাদের আপনাদের নেই। কারণ আমরা এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে পাপী, কোনো না কোনো ভাবে গুনাহগার। তাহলে কি করে একজন পাপীকে আমরা ঘৃণা করতে পারি? আল্লাহ রাসূল কোনো পাপীকে ঘৃণা করেননি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করার পর লোকটা মুসলমান হয়েছিল, আল্লাহ রাসূলের পাশে ঘুরছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছিলে গো, একটু বলো তো। বর্ণনা দিলেন, এইভাবে আপনার চাচাকে আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল বললেন, বাবারে ঠিক আছে, নামাজ পড়ো, আমাদের সাথে থাকো, উঠো বসো, চলো ফিরো, তোমার প্রতি আমার কোনো কিছু নেই, দুঃখ নেই, অন্তত আমার চোখের আড়াল থেকে একটু দূরে থাকিও। তোমাকে দেখলে আমার চাচা বলে মনে হয়, এই বলে তোমাকে আমি চোখের আড়াল করতে বলছি না যে তোমাকে আমি ঘৃণা করি, তা না, তোমাকে দেখলে আমার চাচা বলে মনে পড়ে যায়, এই জন্য তুমি আমার চোখের আড়াল হও। আল্লাহ রাসূল পাপীকে ঘৃণা করেননি, আমি আপনি কে পাপীকে ঘৃণা করবো? হ্যাঁ, পাপীকে পাপটা থেকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাবো, যার দ্বারা হয় কৌশল অবলম্বন করবো। যদি আমার দ্বারা হয় বলবো, অন্যের দ্বারা হয় সেটা করবো, কার দ্বারা হবে সেটা করবো, কৌশল অবলম্বন করবো, পদ্ধতি অবলম্বন করবো, এইটা করবো। লাস্ট পয়েন্ট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, আল্লাহকে বলতে হবে, আল্লাহ উক্ত পাপটি আর আমি কোনোদিন করবো না, কোনদিন আর এই পাপটা করবো না। অন্য পাপ হয়ে যেতে পারে আমাদের দ্বারা, কিন্তু যে পাপটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি রাতের অন্ধকারে, আল্লাহ এই পাপটা কোনদিন করবো না, এই স্বীকারোক্তিটা আল্লাহকে দিতে হবে। অনেক ব্যাখ্যা ছিল, তার উদাহরণ আছে আমার কাছে অজস্র, দিতে পারছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু